নজরুল ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছে, আমার উস্তাদ রশিদ সরকার ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছে। খুব ভালো লাগলো আপনাদেরকে আজকে জানি এ গান আমার গাওয়া উচিত না, হ্যাঁ মায়ের লোকের সাজে কি বার আবার কালকে আসুন গানটা গাওয়ার জন্য। হ্যাঁ মেয়ের লোকের সাজে কি বার এই গানটা গাওয়ার জন্য আগামীকালে আবার আসুন, তাই কেন আমার ফজলুল করিম ফজলু ভাই করিম স্টুডিওর মালিক, সে আমাকে 500 টাকা এবং আমার হ্যাংস পার্টির 5 জনকে 500 টাকা, অর্থাৎ 7 জনের 2 জনের আগে 200 200 400 দিয়ে দিয়েছি। এই জন্য এখন বাকি যে 5 জন রয়েছে এই 5 জনের 500 টাকা আর আমাকে 500 টাকা পুরস্কার করছে। ধন্যবাদ জানাই ভাইজানকে, খুশি আমরা সকলে। এখন দাঁড়াইলাম শুধু একটি কারণে, জ্ঞান দিয়ে মনে রাখো রাখো রে সংশোধনে গানটি নিয়ে। গানটি করার পরে জহির পাগলা বলল যে এই মানুষগুলা দুনিয়ার কোনো ডিগ্রি নেই নাই লেখাপড়া, এটা সত্য। বিষয়টা কি বাবা, নবী রাসূলরা কোনো কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে কোনো মাদ্রাসায় মক্তবে পড়ে নাই, কারণ আল্লাহ তাআলা নিজে তাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহর ওলিগণ তাই নিঃসন্দেহে সাধক রজ্জবলী দেওয়ান, সাধক হালিম চিস্তি, হ্যাঁ মনমোহন বর্ষি মনমোহন, লালন সাইজি, পাঞ্জু সাইজি, তুর্তু সাইজি, রশিদ সরকার, কাজেই এদের দুনিয়ার কোনো স্কুল কলেজের ডিগ্রি নিতে হয় না। বাজান মনে রাখবেন, অক্ষর জ্ঞানের মাধ্যমে যেই বিদ্যা অর্জিত হয় তাকে অবিদ্যা বলে। অবিদ্যাটাকে খারাপ পথে পরিচালনা করলে তাকে কুবিদ্যা বলে, সৎ পথে পরিচালনা করলে তাকে সুবিদ্যা বলে। অক্ষর জ্ঞানের মাধ্যমে বিদ্যা অর্জিত, এই জন্য তাকে বলো অবিদ্যা। আর একটা হলো প্রাকৃতিক বিদ্যা, যেটা প্রকৃতি থেকে দেখতে দেখতে শিখে ফেলে। আর একটার নাম হলো ঐশী বিদ্যা। ঐশী বিদ্যা হলো সেই স্রষ্টার কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে আল্লাহর অলিগণ, আল্লাহর নবী রাসূলগণ এবং কবি সাহিত্যিকগণ। এই জন্যে তারা দুনিয়ার কোনো ডিগ্রি না থাকলেও তারা মানুষদেরকে এইরকম অমৃত সুধা এই বাণীগুলো তারা দেয়, কারণ এটা হলো কালাম। এই কালামগুলো আল্লাহ তাআলা তো কথা বন্ধ করে নাই। একটা বিষয় কি বাবা, নবী রাসূলের কাছে জিবরাইল আসতো ওহী নিয়া, আর সেই ওহীগুলো কোরআন, জাবুর, ইনজিল, তাওরীত, নানান রকমের গ্রন্থ, 104 খানা সহিফা, কিন্তু নবী রাসূলদের কাছে আসতো। এখন যে আসে না তা তো না, আল্লাহ তো আর বুবা হয়ে যায় নাই, আল্লাহর প্রয়োজনও শেষ হইয়া যায় নাই। প্রয়োজন শেষ হয়ে গেলে পৃথিবী ধ্বংস করে দিত, প্রয়োজনের শেষ নেই, আল্লাহ বুবা হয় নাই। আল্লাহ এখনো কথা কয়, অর্থাৎ এই কালামগুলো আল্লাহর ওলিদের কাছে পাঠায়। এটার নাম ইলহাম। নবুয়তের জামানায় বলতো ওহী, আর বেলায়েতের জামানায় কি বলা হয় ইলহাম। যারা এরকম ইলহাম প্রাপ্ত তারা এই কালামগুলো দিয়ে যায় আমাদের মতো মানুষদেরকে শিক্ষার জন্য। আর বলবো না, আমার বাজান তার গানের মধ্যে বলছে আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায়
যেই মন তাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া। সেই তসবিরের শব্দ রাশি এটা প্রেম জগতে ভাব জগতে বাজাই বাসি, কেবল মুমিন শুনে মুশাহেদায় বইয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, এই কালেব হলো তার আসল সেন্টার। দেখ না কালবের আয়নাটা খুলিয়া, মুমিন আর হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া। যাদের কাল এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, এই রকম ভাবটা যার মধ্যে আছে সে সর্বসময় সালাত সাগরেই ডুবে আছে। কেবল রশিদ মরল কপাল ঘাও করিয়া। কাজী বাজান, আমার জানা মতে আমার উস্তাদ ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছে, কবি নজরুল ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছে, আমার উস্তাদ রশিদ সরকার ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছে। আসলে এই লেখাপড়া না, ঐশী বিদ্যা এটা মালিক যার উপরে একবার দয়া করে সপ্ত ইন্দ্রিয়ের দ্বার দিয়ে আল্লাহর এলেমগুলো ওহী রূপে এলহাম রূপে তার উপরে নাজিল হইতে থাকে। জবানে জিব্রাইল, জবান দিয়ে সেই কালামগুলো প্রকাশ হয়। শেষ মুহূর্তে সব ভালো তার, শেষ ভালো যার। আমার বাজানের লেখা বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে বন্ধু আমার বুকে আমার তরফ রে আপন করলে বিশ্বাস কইরা জায়গা দিলাম রে, দরদ আমার বুকের উপরে রে, আমি আপন যাইনা সব দিলাম তোমারে, আমার বন্ধু রে আপন কইয়া সব দিলাম তোমারে। যদি না করি তারপরে মাকসুদ বাবা না হইতাম খুশি, এখন কেন চোখে জলে ওরে আমি সকল সময় ভাসি রে, সকল সময় ভাসি, আমি সকল সময় ভাসি রে, সকল সময় ভাসি। যদি না করিতাম রে সখী, আমি না হইতাম খুশি, এখন কেন চোখে জলে ভাসি, ভাসিতে কি নাল হারাইলাম রে,
আপন কইয়া সব বিশ্বাস কইরা জায়গা দিলাম রে দরদ আমার বুকের উপরে রে আমি আপন জায়গা আপন কইয়া সব দিলাম তোমারে আমার দরদ রে আপন কইয়া সব দিই তোমার চিন্তা ভাবনা আরে চিন্তা ভাবনায় সোনার দেহ বাজানা বাপ হইয়া গেছে কালা যৌবন শুকাইয়া গেল সুখ না শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ওরে যেমন শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ওরে যেমন শুকনা গাঙ্গের তলা রে শুকনা গাঙ্গের তলা ভাবনা চিন্তা ভাবনা সোনার দেহ মাকসুদ শাবাব হইয়া গেছে কালা যৌবন ফুরাইয়া গেল সুখ না গাঙ্গের তলা রশিদের দেখা যায় রে আপন কইয়া সব দিলাম আমার পাগল রে আপন কইয়া সব দিলাম বিশ্বাস কইরা জায়গা দিলাম রে দরদ আমার বুকের উপরে রে আমি আপন ভাইবা সব দিলাম আমার বন্ধু রে আপন কইয়া সব দিলাম তোমারে ভুলিবে না ভুলিবে না বলেছিলে রে মাকসুদ শাবাব তোমার মুখে এখন কেন ভুইলা রইলাম পাশান বান্ধব ওরে রাঘব বাসার বান্দা বুকে রে বাসার বান্দা ওরে পাগল বাসার বান্দা বুকে রে বাসার বান্দা বুকে ভুলিবে না ভুলিবে না বলেছিলে তোমার এখন কেন ভুইলা রইলাম বিশ্বাস কইরা জায়গা দিলাম রে বাজান আমার বুকের উপরে রে আমি আপন ভাইবা সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিলাম তোমারে বিশ্বাস
কইরা জায়গা দিলাম রে আমি আপন কইয়া সব দিলাম